নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। দুর্গাপূজার পর থেকে নানা রকম ঝোলঝালের রেসিপি তো আপনাদের করে দেখালাম। শীতকাল প্রায় চলেই এসছে, আর শীতকালে আমরা বাইরে কোথাও বেরোলে ঠিক সন্ধ্যের দিকে এক প্লেট মোমো হলেও কিন্তু খেয়ে থাকি কিনে, তাই না? তাই আজকে আমি কিন্তু আপনাদের দু রকম মোমো তৈরি করে দেখাবো, চিকেন স্টিম মোমো আর চিকেন ফ্রাই মোমো। আর তার সঙ্গে থাকবে টমেটোর চাটনি। একটা ভিডিওতে আপনারা তিনটে রেসিপি দেখতে পাবেন। একদম ঘরোয়াভাবে আজকে মোমো বানাবো। তার জন্য এই দেখুন চিকেনের বুকের অংশটা নিয়ে চলে এসেছি। কিমার আকারে চিকেনগুলো কেটে নেব। পুরো ভিডিওটা দেখবেন। হ্যাঁ হবে বলে আজকে অর্জুনও চলে এসেছে। চাটনি যখন থাকবে সেটা একবারে ভেরি গুড। হ্যাঁ মোমোর সঙ্গে কফি খেলে হেভি লাগবে। মোমোর সঙ্গে একটু চাটনি না হলে জমে ভালো হয়। এর আগে আমি কোনোদিনও দু রকম মোমো একসঙ্গে করে আপনাদের দেখাইনি, তো আজকে দু রকম মোমো একসঙ্গে করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো, আমরা এসে গেছি, আপাতত এসে গেছি 6 জন। খাবে দাও? হ্যাঁ দমে খাবো, খাবো মানে নাক ডুবি খাবো। নাক ডুবি দেবো। ও দাদু, এটা নাক ডুবি খাওয়া নয়, এটা ধরে কামড়ে কামড়ে খেতে হয়। মোমোর জন্য আমি ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিচ্ছি। যত ছোট পারবে সেরকম করেই কাটো। গাজরও দিবে? এই দেখুন, এই যে বুকের অংশটা আছে, প্রথমে এই চামড়াটা কেটে বাদ দিয়ে ভেতরে সলিড মাংসটা নেব। চামড়াটা ঘরে হয়ে যাবে। আপনারা যতটা পারবেন চিকেনের পিসগুলো ছোট ছোট করে কাটবেন। আর বাড়িতে কাটতে অসুবিধে হলে দোকান থেকে চিকেন কিমা কিনে নিয়ে চলে আসবেন। দোকান থেকে চিকেন কিমা কিনতে গেলে না অনেকটা লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, অনেক সময় চলে যায়, তাই না? অনেকক্ষণ ধরে করতে হয় না, সময় লাগে। এই দেখুন একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি। এইভাবেই চিকেন কেটে পুর তৈরি করতে হবে। এই যে পেঁয়াজ এতগুলি কেটে নিলাম, এবার গাজর গ্রেট করব। মোমোতে কিন্তু গাজর খুব বেশি লাগে না, পেঁয়াজ যা দিয়েছো তার 3 ভাগের 1 ভাগ দিলেই হবে, বুঝলে? একটুখানি করি। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু শীতকালে তো একটু গাজর দিলে ভালো লাগে। ভালো লাগে। আরে সবই তো হলো, বিটটার বাদ যায় কেন? সে দুঃখ করবে। এইটা বিট দেয়নি তো। জানি না। দেখো আমি যদি দিই। এইগুলো হলেই হয়ে যাবে। এবার ময়দা মেখে নেবো। ময়দায় কিছু দিবে নি, শুধু নুন আর জল দেবে। হ্যাঁ, নুন আর জল ময়াম দিয়ে দিও নি, তাহলে লুচি হয়ে যাবে। নাহলে আবার নান করে দিবে। লবণ, জল, দেখতে দেখতে অনেকটাই মাংস কিমা হয়ে গেল। এবার এইটা করলেই হয়ে যাবে। ময়দাটা এভাবে থেথে থেথে মেখে নেবো। মায়ের হেল্প করে দিচ্ছি, মাংস কাটছি। ওই তোর কিমা হচ্ছে? হ্যাঁ ভালোই হচ্ছে, কর কর, শিখে রাখ, কাজে লাগবে। মোমোর জন্য চিকেন কিমা হয়ে গেল, অনেকটাই হয়েছে। তো এখনো পেঁয়াজ গাজর মশলাপাতি সব পড়বে। এইগুলো রাত্রেবেলা ঘুগনি করব, চিকেন কিমা দিয়ে ঘুগনি ভালো লাগে খেতে। অর্জুন আজকে আবার ঘুগনি। এই যে ময়দা খুব ভালো করে মেখে নিয়েছি। এই যে সবকিছু ভালো করে ধুয়ে নিয়ে আসি। যখন ফ্রাই মোমো হবে তখন আমি আবার আসবো। ও এখন অর্জুনের ছুটি। বানাতে হবে তো, তোকে তো হাতাপাতি করে দিতে হবে, তবে তো তাড়াতাড়ি খাবি। আজকে এই সবে এখনো উনুন ধরেনি, এই সবে ধরাবে। আপনারা দেখতে থাকুন। আপনারা খেতে হলে একটু তো দেরি করতে হবে গো। মোমোর চাটনির জন্য টমেটো আর শুকনো লঙ্কা প্রথমে একটু ভালো করে ভাপিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে দেব। মোমোর চাটনির জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কা 2টো নিয়েছি, রঙটা খুব ভালো আসবে। সাথে 4টে শুকনো লঙ্কা আর 4টে টমেটো নিয়েছি। সব কিছু একসঙ্গে ভালো করে ভাপিয়ে নেব। এদিকে সব কিছু সেদ্ধ হতে হতে মোমোর পুরটা তৈরি করে নেব। আর দিদি ময়দাটা তুমি ভালো করে মেখে লেচি কাটো। হ্যাঁ ভালো করে। চিকেন কিমাগুলো ভালো করে ধুয়ে সুন্দর করে জল ঝরিয়ে রেখেছি, একটুকু আর জল নেই। প্রথমে দেব পেঁয়াজ কুচি, গ্রেট করে রাখা গাজর, ধনেপাতা, এবার দেব গোলমরিচ, কাঁচা লঙ্কা কুচি,
রসুন কুচি, আদা কুচি, স্বাদ মতো লবণ দেব, ভিনিগার দেব, সবশেষে দেব সয়া সস। এবার সব কিছু একসঙ্গে চিকেন কিমার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। পপি, একদিন চিকেন কিমা দিয়ে সিঙ্গারা বানাবে। সেটা খুব ভালোই কথা। হোক না একদিন রে, অনেকদিন খাওয়া হয়নি। অনেকদিন হয়নি, চপ সিঙ্গারা অনেকদিনই হয়নি। দাঁড়াও না, আর একটু শীতটা পড়তে দাও। মোমোর পুর কিন্তু একদম রেডি হয়ে গেল বন্ধুরা, এই দেখুন। এই দেখুন টমেটোর খোসাগুলো কিন্তু গা থেকে একদম ছেড়ে গেছে। এবার তুলে নেব। আর এই লঙ্কাগুলো জলে ভাপিয়ে নেওয়ার পরেই দেখুন কত বড় বড় হয়ে ফুলে রয়েছে। দিদি তো লেচি কাটা শুরু করে দিয়েছে, লেচি কাটতে থাক, ততক্ষণে আমি এইগুলো একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসি। যাবো আর আসবো। দাদু, মোমো মুড়তে পারবে তো? আমি সিঙ্গাড়া মুড়ি, এবার মোমো সিঙ্গাড়ার মতো হবে তো নাকি? না, আলাদা। আলাদা বলতে কেমন হবে? ডিজাইনটা আলাদা হবে। এই যে চলে এলাম রান্নাঘরে। এবার টমেটো চাটনিটা বানিয়ে নেবো। কড়াতে সাদা তেল দেব। তেল তো হালকা গরম হয়ে গেছে। প্রথমে দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি। আদা আর রসুন কুচি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। লেচি কাটার পর লেচিগুলো গোল গোল করে নিচ্ছি। আদা রসুন কুচি ভালো করে ভাজা হয়ে গেছে। এবার টমেটোর পেস্ট দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে দেব, লবণ, একদম অল্প একটু সয়া সস দেব, ভিনিগার আর একটু চিনি দেব। দেখলেন তো বন্ধুরা কত সহজে মোমোর চাটনিটা হয়ে গেল। এটা কিন্তু আপনারা একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতেই পারেন, বেশ কয়েকদিন ভালো থাকবে। সিঙ্গারার সঙ্গে খেলেও ভালো লাগছে। সিঙ্গারার সঙ্গে। আর যখন মোমো করবে তখন আর চাটনি বানাতে হবে না, এটা থাকলেই তো খাওয়া হয়ে যাবে। মোমোর চাটনি তো হয়ে গেল, এবার ঢেলে নেব। এবার স্টিম মোমো করার জন্য এই হাঁড়ির মধ্যে জল দিয়ে দেব। এদিকে জল গরম হতে হতে ওইদিকে আমি আর দিদি দুজনে হাতাবাতি মোমোগুলো রেডি করে নেব। এই দেখুন, এরকম ভিজে সুতির কাপড় চাপা দিয়ে রাখলে কি হয়, শুকিয়ে যায় না, বেলতেও সুবিধে হয়। ময়দা দিয়ে বেলে নেব। এই দেখুন একটা লেচি বেলা হয়ে গেল। এবার পুর ভরে নেব। পুরটা খানিকক্ষণ মাখিয়ে রাখার পর কি সুন্দর সফট হয়েছে। ঠিক মাঝখানটায় দিয়ে দেবো, একটু বেশি করে পুর দেবো, তবেই মোমো খেতে ভালো লাগবে। আর এই দেখুন দোকানে কিন্তু পেঁয়াজের পরিমাণ বেশি থাকে আর চিকেনের পরিমাণ কম থাকে। আমরা বাড়িতে বানাচ্ছি তো প্রচুর চিকেন আছে। এই দেখুন আজকে গোল করে ডিজাইন করব। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতেই পারেন। এই দেখুন এই ভাঁজটা কিন্তু খুবই সহজ, আপনারা প্রত্যেকেই পারবেন একটু ভালো করে লক্ষ্য করে দেখলে। তুই যা করতেছিস নয়, ওই যে বাউন ঝুলি হয়ে যাচ্ছে রে। বামুনটা ঝুলি করে এই তো এরকম করে মুড়ে এইভাবে ঘুরিয়ে দিলেই তো হয়ে গেল। এই দেখুন কি সুন্দর ভাঁজটা হয়েছে। কোথায় কি আছে? আবারও একই রকম ভাবে ডিজাইন করে নেব। আমি এদিকে বেলছি আর দাদু একটু এই যে রেস্ট নিতে গেল। দাদু এক্ষুনি চলে আসবে, দেখো না পা ছাড়িয়ে। আর পপি ওদিকে মুড়ে নিচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাবে। মোমো 2-3 জন করলেই সুবিধে, জানো তো, সেই পিঠের মতো। এইবারে ও দিদি অনেকগুলো তো হয়ে গেল। হ্যাঁ, এবার স্টিম মোমোর জন্য তুমি এগুলো স্টিমে বসিয়ে দাও, আর ফ্রাই মোমোর জন্য আলাদা একটা ডিজাইন করে আমি তৈরি করে নেবো মোমোগুলো। বসিয়ে দিই, তবে তাড়াতাড়ি হবে, সময় লাগবে। এবার ফ্রাই মোমোর জন্য ডিজাইনটা করে নেব, একটু লম্বা করে ডিজাইনটা করব। এই যে আর একরকম ডিজাইনের মোমো তৈরি হয়ে গেল। থালাটার মধ্যে একটু তেল মাখিয়ে নেবো।
তবে মোমোগুলো ভালো ছাড়বে। একটা একটা করে বসিয়ে দেবো। পপি পুরো মাপের মাপ হয়েছে। তাই রান্না সব ঠিকই আছে তাহলে। থালাগুলো ভর্তি। দু রকম মোমো করবো তো, তাই একবার করে করলেই হয়ে যাবে। আর একবার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। স্টিম মোমো কিন্তু হওয়া শুরু হয়ে গেছে। স্টিম করতে খুব বেশিক্ষণ সময় লাগে না দিদি। যা জোরে জাল দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে। এইটা করলেই সব হয়ে যাবে। আমার মোমো বানানো শেষ, আর এদিকে দাদুও চলে এসছে, আর ওদিকে স্টিম মোমোগুলো হয়ে গেছে মনে হয়। দাদু ঠিক সময়ে চলে এসেছে। হ্যাঁ, এবার ঢালতে হবে। দেখ ডাল। এই দেখুন মোমোগুলো কত সুন্দর ফুলে বড় হয়ে গেছে। সুন্দর কিন্তু মোমোগুলো স্টিম হয়ে গেছে। এই যে এবার ঢেলে নেব। প্রত্যেকটা মোমো কিন্তু একদম গোটা গোটা আছে, একটাও ভেঙে যায়নি। এই দেখুন। আবার একটু ভালো করে তেল লাগিয়ে নেব। এইগুলো তো ফ্রাই মোমো বানাবো। ফ্রাই মোমো বানানোর আগে এইগুলোকেও কিন্তু ভালো করে স্টিম করে নিতে হবে আগে। এই দেখুন এইগুলোও কিন্তু খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। এবার ঢেলে নেব। এই যে এদিকে স্টিম হতে হতে দিদি আবার এতগুলো বানিয়ে ফেলেছে। এইগুলোও স্টিম করে নেব। এইগুলোও কিন্তু ভালো করে স্টিম করা হয়ে গেল। এবার ঢেলে নেব। দু রকম মোমোই কিন্তু স্টিম করা হয়ে গেছে। এবার ফ্রাই মোমোর জন্য তেলটা গরম করে নেব। এবার স্টিম করা মোমোগুলো গরম তেলে ভালো করে ভেজে নেব। লুবু আবার কি হচ্ছে রে? এটাই তো ফ্রাই মোমো। হ্যাঁ, এইটাই তো ফ্রাই মোমো। এই যে তেলে ভেজে নিচ্ছি। এইটার আর এক স্বাদ লাগবে খেতে। ফ্রাই মোমো কিন্তু হয়ে গেল। এবার তুলে নেব। এই দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার যা মোমো আছে সব একবারেই ভেজে নেব। স্টিম মোমো হলো, ফ্রাই মোমো হচ্ছে। আর এক রকম মোমো পাওয়া যায়, প্যান ফ্রাই মোমো। আপনারা যদি ওই রেসিপিটা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তৈরি করে দেখাবো। এই দেখুন স্টিম মোমো, ফ্রাই মোমো আর দু রকম মোমো খাওয়ার জন্য টমেটোর এই যে চাটনি। মোমো করতে ছিল অনেকক্ষণ থেকে। মোমো মোমো করতেছে। মোমো এসে গেছে। হ্যাঁ, খেতে আরম্ভ করি। মোমো ভাজা। এখনো গরম। গরম গরমই খেতে হবে এটা। এই যে ফ্রাই মোমো, ভেতরে একবার চিকেন ভর্তি। আওয়াজ হচ্ছে হেভি। মুড়মুড় করে আওয়াজ হচ্ছে। হেভি লাগছে ফ্রাই মোমোটা। আমি আগে ফ্রাই মোমোটাই খেয়ে টেস্ট করছি। আদা কুচি, দারুণ লাগছে মোমোটা।
কোনটা বেশি ভালো লাগছে? শুধু দু রকম মোমো বানিয়েছি। এটা আগে খাচ্ছি, এটা দারুণ লাগেছে। এই দেখুন মোমোর পুর দেখুন, শুধু চিকেনে ভর্তি, পেঁয়াজ কিন্তু কমই আছে। চাটনিটা খুব ভালো লাগছে রে। চাটনিটা তো এমনি খেয়ে নিচ্ছে, হ্যাঁ। তো শীত পড়ার সাথে সাথে মোমো রেসিপি করে দেখালাম। আর আপনারা কে কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকেই কমেন্ট করছে জানো দিদি দই বড়া একদিন করব, ফুচকা একদিন হবে। তো শীতকাল আসছে, এবার নিত্য নতুন রান্না হবে। তো বন্ধুরা আজকে দু রকম মোমো রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। এরকম আরও অনেক রেসিপি পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।